গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই বেরোবো। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু ওয়াশরুমে গেছে, আমি বেরিয়ে যাই। আমাদের চা পর্ব শেষ হয়ে গেছে, তো চাটা খেয়েই তারপরে ওয়াশরুমে গেল। এই কিরণ রাহুল আছে না আজকে? এসছে। এই দেখি 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 কলটা ফাটা হয়ে গেছে। এই রাহুল, আজকে বাবা খাটটা হয়তো সব আছিস, টিম পুরো ঠিক করে দিস। সাতটা 35। এই যে লোকনাথ বাবার পুজোর সময় খাটটাকে খোলা হয়েছিল, সেট করা হয়নি, আমিও ছিলাম না। আর এই খাটটা ছিল বক্স খাট, নিয়ে এই যে বিছানাগুলো পড়ে আছে, ওটাকে সেট করে এগুলো সব আবার ঢুকাতে হবে। কী অবস্থা হয়ে আছে। আর এই খাটটাকে ওই ঘরে দিয়ে দেবো, কারণ এটা বক্স নয়, এটা ওই ঘরে চলে যাবে। আর ওই খাটটা এখানে এসে, আর এটা ওখানে থাকলে যে কোনো সময় উল্টে দিলেই হবে। এটা হ্যাঁ, ওইদিকে ঢুকিয়ে দিবি। এটাতে মাথাটার জন্য অসুবিধা হচ্ছে। বেশ, হ্যাঁ, কতদিন হয়ে গেল লোকনাথ বাবার পুজো হয়ে গেল, আমিও ছিলাম না, আর এরাও করে নাই। যাই হোক, আজকে হচ্ছে, ঠিক আছে, ভালো। পাল্টে দাও। চলো চলো দেখি কেমন কি করলে। হ্যাঁ, আর এটা আর নড়ার দরকার নেই, ফিক্স হয়ে গেল, ভালো হয়েছে। এবার ওরা আসুক, ঝাটফাট দেবে। জানলাগুলো একটু খুলে যেত। ব্যাস, ঠিক আছে। এবারে বাকিটা ওরা এসে দেখে নেবে। রাহুল, এই গাছগুলো গোড়াগুলো একটু দেখ, মনে হয় অনেকদিন খোঁচাখুচি করা হয় নাই, দেখে যা মনে হচ্ছে। যা 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 তো একবার, যা তো গাছ কথা একটু সেবা যত্ন করে দে। বাবু, চিরন, রাহুল, চলো। আর ওই দিকে জাম ডালটা ওদের বাড়ির দিকে যেটাকে, ওটা কাটা যাবে না, না ভালো কাটার এনে কেটে দিয়ে না, হ্যাঁ, নে ওই যখন কাটবি না, একটা দড়ি দিয়ে বেঁধে রাখবি আগে থেকে নিচে, নিয়ে তারপরে ঝুলি 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 এখান থেকে টেনে নিবি, তাহলে জামগুলো পেয়ে যাবি আর ওদের ওদিকে পড়বেও না। হ্যাঁ, ওই ডাল ফেলেছ, জাম গাছের ডাল ভেঙে পড়েছে, সেদিন এসেই দেখলাম, ওগুলো একটু ঠিকঠাক করে দে। বেশ, করো। ওই দেখ, গাছে একটা ডাল লেগে আছে। না, আজ দুদিন। আচ্ছা, তাই কর। ওই গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দে, আগাছাগুলো। কাল পরশু করে দিবি, রোদ্রে উঠলে। 9:10। হনুমান দিদিও চলে এসেছে, পূর্ণিমাও চলে এসেছে, আমারই স্নান হয় নাই। আজকে ব্লগ এডিট করতে আমার ঘাম ছুটে যাবে। মোটামুটি সামাল দিলাম। দেখি আমি স্নানটা করে আসি। তোমার টিফিন করছো নাকি? আচ্ছা, বেশ। বাহ, সুন্দর। বসে আছে,
ভালো লাগছে। খাটটা লাগিয়েছিল, সুন্দর লাগানো হয়েছে। এই ঘরও খাটটা সুন্দর লাগানো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে দুদিন যা লাগছিল, খাটগুলো লাগানো ছিল না বলে ফাঁকা ফাঁকা লাগছিল। জয় বড় মা, গুড মর্নিং কাকিমা। আর আজকে গাছে প্রচণ্ড ফুল ফুটেছে, আর কি রোদ হয়েছে। আজকে তারা মায়ের চরণে অনেক ফুল দেওয়া যাবে। খুব সুন্দর এই ফুলের কালারটা। জবা, অনেকগুলো জবা ফুল ফুটেছে। একটা জবার কালারগুলোই খুব সুন্দর, এত সুন্দর না কালারগুলো। অনেক ফুল ফুটেছে। কি রোদ, প্রচণ্ড রোদ। রোদে 2 মিনিট থাকা যাবে না বাবা। কাপড় টিফিন রেডি। আজকে তো নিরামিষ, ওই শসা, বসে পরোটা, একটু আলু চচ্চড়ি। আলুটা কম দিয়েছি। কাকু টিফিনটা ওষুধ খাচ্ছে। আলু চচ্চড়ি, আজকে তো নিরামিষ। একটা সবজি আনতে হবে। একটু সবজি নিয়ে আসো এখান থেকে। পাম্পটা বন্ধ করেছিস? হয়েছে, দাও। আজকে দুখানা রুটি দিয়ে দিলি নাকি? না, ও, আমি তো গল্প করতে করতে খেয়ে নিলাম, কি ছিলাম বুঝতে পারলাম না। হঠাৎ করে মনে পড়ছে। হ্যাঁ, আমি আমাকে দিয়েছে, আমি তো খেয়ে নিলাম গল্প করতে করতে। তারপরে এতক্ষণে মনে পড়েছে দুটো দিয়েছে, 1.5খানা দিয়েছে। যাই হোক, চলো। সবজি নিয়ে এলাম। এত রোদ গরম বাইরে, আমি রোদে গরমে ঘেমে গেছি। সবজি নিয়ে এলাম, আজকে শনিবার নিরামিষ, একটু সবজি তো করতে হবে। তাই এত বড় একটা ডাঁটা নিয়ে এসেছি, দেখুন কত বড় ডাঁটা। আর এখানে এসেছি টমেটো, কাঁচা লঙ্কা, পুনকো শাক, শসা, আলু, অনেক কিছু নিয়ে এসেছি। কাকু পয়সাটা? আচ্ছা, ঠিক আছে। এবার আমি রান্না বসাবো, সবজি কাটবো, টিফিনটা খেয়ে। ভাত অলরেডি হয়েই এসছে আমার, ভাতটা বসে দিয়ে না চলে গেছে। আজকে মনমা সকাল সকাল এসছে, কাজটা সেরে চলে গেছে। এবার আমি রান্না টান্না সারি। যাই হোক, একটা 12:35 একজন ভদ্রমহিলা এসেছিলেন, এতক্ষণ গল্প করছিলাম। আমাদের দুজনে চা খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে অনুকূলবাবু এলেন, ওনার জন্য একটু চা হচ্ছে আর কি। আমি আমার চা খাওয়া, আমার চা, হ্যাঁ, তুমি যখন ঢুকেছো পূর্ণিমা জানে না, পূর্ণিমা রান্না করেছিল, তুমি তো আর আওয়াজ দিয়ে আসো নাই, সোজা ঢুকে পড়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা ছিলাম মানে উনি এসেছিলেন, যে এবারে গল্প করছি, যার জন্য এসছো তো অনেকক্ষণই, কী করা যাবে। 1:15 ওরে, হয় নাই নাকি এখনো? ও, পুজো দিচ্ছ, বেশ, তাহলে পুজোটা দিয়ে তারপরে খাবারটা বাড়ো। ও, এগুলো কি ওই ভদ্রমহিলা নিয়ে এসেছিলো নাকি রে? ও বাবা, যাক, তোমাদের জন্যই এনেছে। এই যে এটা মনে হচ্ছে চিড়ে ভাজা নাকি চাল ভাজা। এটা আমার খাবার। খাবার রেডি। আর
এইগুলো একটু আগে যে দিদি ভাইটা এসেছিল দিয়ে গেছে, দিদি ভাইটা এসেছিল। চিড়ে ভাজা, আলুর চিপস, চাল ভাজা। ভালো হলো, আমাদের একটু চায়ের সাথে একটু করে খাওয়া হবে। কাকু খাবার? চাল ভাজা মনে হচ্ছে একটা। হ্যাঁ, চাল ভাজা আছে, চিড়ে ভাজা আছে, চিড়ে ভাজা, চাল ভাজাটা আমাদের আলুর চিপস আছে। আমাদের ঘরে একদিন চাল ভাজি মুড়ির চাল দিয়ে ছোটোবেলায় একটু মা ভাজতো, খেতাম চাল ভাজা। হঠাৎ করে মুড়ি টুড়ি নেয়, মা একটু ওই তাওয়াতে নাড়িয়ে চাল ভাজা দিত। হ্যাঁ, চাল ভাজা হবে, খেতে খুব ভালো লাগে। কলাই দিয়ে, বাদাম দিয়ে। কলাই ভাজতাম, এমনি চাল ভাজা, তারপরে কাঁচা পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে। ছাড়ানো, সে খোসা ছাড়ানো, যে কলাইগুলো নিয়ে আসতে হবে। এমনি চাল হবে না, এমনি চালে ভাজা হবে মাছের চাল বলে। হ্যাঁ, এমনি ভেজে দিস তো। আচ্ছা। আমরা ওই চায়ের দোকানে যাই, ওখানে সোনার দোকানে চাল ভাজা রোজ। বিদু খুব পছন্দ করে। আমাদেরও ভালো লাগে, সবাই খায়। যাই নিরামিষ ভালোই হয়েছে, সুন্দর রান্না, অনেক পদ হয়ে গেছে। এটা খেরো, এখন খেরোটা নিয়ে আসে, এখন লাউ আনি না। খেরোটা ভালো, মনে হচ্ছে যে খেরো। বেশ, পুজোতে হয়ে গেছে, এবার তুমি খেয়ে নাও। 5:29, দোকান এখনো খোলেনি। আমি এতক্ষণ আসন করছিলাম, এবারে স্নানটা করব। তা করতে করতে যদি মুনমুনটা ঢোকে ভালো, আদারওয়াইজ চাটা করে তারপরে 6টায় বেরোবো। এই যে ম্যানেজার এই ঘড়িটাতে দেখে, আর এটা রাইট টাইম, এই 5:30 হয়ে গেল। আমি হঠাৎ করে একদিন দেখছি ম্যানেজারবাবু ওইখানে তাকিয়ে টাইম বলে, তারপরে দেখে এই যে এখানে ডেট অ্যান্ড টাইম, হ্যাঁ, দুটোই লেখা আছে। 17:30 হলো। এই যে স্নান কমপ্লিট। 5:40 বাজলো। এই ঘড়িটায় দেখি তো, এইখানে হচ্ছে 5:46, আর এটাতে হচ্ছে 5:41। যাই হোক, 5 মিনিট এটা ফাস্ট হয়ে গেছে, এই স্লো হয়ে গেছে। এটা হচ্ছে রাইট টাইম। কেউ আসেনি আজকে, বাইরে গরম আছে, ওই জন্য আজকে কেউ আসেনি। কালকে ওয়েদার ভালো ছিল, লাড্ডুরা তাড়াতাড়ি চলে এসেছিলো। আসলে ও ব্যাংকের কাজকাম সেরে তারপরে যেতে যেতেই তো 2, 2:30, 3টে বাজিয়ে দেয়। যাই চাটা বসাই। মুনমুন তো আজকে দেরি হলেও হতে পারে, কারণ আজকে ওই মা ষষ্ঠীর পুজোর আয়োজন ফায়োজন করেছে মনে হয়, ষষ্ঠী করে। ভিজুক 5 মিনিট, আমি একটু জল খাই। না আসেনি, আমার আইডিয়া আছে না আজকে আসবে, দেরি করে বলে গেল যে আজকে গেছো সকাল সকাল। মনে হয় আজকে উপোস করেছে। কে বটে? ওদিকে চাবি এনেছিস নাকি? তাহলে ওদিকে চললি যা, ঠিকই আছে, টাইম ঠিক আছে। ভাবলাম বুঝি একটু দেরি হলেও হতে পারে। ও লালটু আজকে দেরি করেছে, এত লেট করে না, আজকে একটু বেশি লেট করছে। শনিবার, বাজারটা ঠিক নেই মনে হয়, অন্ধকার চলো। এই মোবাইলে এইসবগুলো আছে বলে একটু সুবিধা। আগে সব টর্চ নাও, মুখ নাও, এখন এই মোবাইলই টর্চ। যাই, এই কি উপোস টুপোস করেছিলে নাকি? আমি তাই ভাবছি, যাই উপোস করেছো, খাওয়া দাওয়া করেছো? উপোস ভাঙা হয়েছে? মায়ের পুজো দিয়ে, মা ষষ্ঠীর পুজো দিয়ে উপোস ভাঙলে নাকি? বাহ, বেশ, তাহলে ভালো। এবারে আমার চাটা তাহলে ছেঁকে দাও। ওই যে চা রেডি করা আছে, ছেঁকে দাও, টাইমও হয়ে গেছে। কালকে কেমন লাগলো পিকনিকটা? ভালো হয়েছে না? সুন্দর খাওয়া দাওয়া ভালো হয়েছে?
আচার আচার চিলি চিকেন ভালো হয়েছে। খুব টেস্টি। বেশ বেশ। আর এই যে এক দিদি এসেছিলো, তুমি তো তখন চলে গিয়েছিলে। নিয়ে দেখো এই দিকে এসো, খোলো ফ্রিজটা খোলো। ওই দেখো এটা চকলেট দিয়ে গেছে, বের করো। বেশ, দাদা একটু আসতে দেরি আছে, অতদিন ফ্রিজে রাখা যাবে না। তাই পূর্ণিমার ছেলে একটু বড় হয়ে গেছে, তোমার ছেলে একটু ছোট, তোমার ছেলের জন্য আপাতত এখানেই রাখো। তুমি যখন কাজ কাম ছেড়ে যাবে, যখন মনে করে নিয়ে নেবে, ঠিক আছে, আমি যেন এসে দেখি যে ওইটা নাই। ঠিক আছে, ওকে? ঠিক আছে। আর এইগুলো সব আমাদের খাওয়ার জন্য। এই যে মুখরোচক চাল ভাজা ফাল ভাজা এসব আছে, মাঝে মাঝে একটু করে খাওয়া যাবে। ওকে, বেশ, তুমি চাটা দাও আর বিস্কুট দাও। শুভ সন্ধ্যা সকলকে, সকলেই আসবে ভালো আছেন। আজকে রান্না করছি ডালের বড়া বেটে, পাতলা আলু দিয়ে ঝোল আর ভাত। মোটামুটি রান্না বসে গেছে, কাকু গেছে হাঁটতে। মুনমুন, আরে ক্যাডবেরি তোর বেটার জন্যে কালকে ওই দিদিভাইটা এনেছিল। আমাকে থ্যাংক ইউ নয়, দিদিভাইকে থ্যাংক ইউ। ঠিক আছে। বলো, দিলীপদা খোঁজ নিচ্ছিল সব হয়েছে কি না, খাওয়া দাওয়া কম হয়েছে নাকি না, ভালো হয় নাই, ওর পোষায় নাই। মিষ্টি একটা দিয়েছ, দুটো দিয়েছো তো, তারা আর দুটো ডিমান্ড ছিল নাকি? ও আমার হ্যাঁ, বলছি পেঁপে। ও সে সে তো বাঙালি যাবে কোথায়? ইংরেজির সঙ্গে হ্যাঁ, ইংরেজি ভাত চলে না, ভাত চলবে, পরোটা চলে, পরোটা চলবে। বহু পার করেছে এইসব। তাহলে তাহলে এবারে এর সঙ্গে একদিন চিলি চিকেনের সঙ্গে একদিন পরোটা হতে হবে, ঠিক? এইটা হলে ঠিক আছে, বহু সব পার করেছি তো, তাহলে এই গরমগুলো পেরো। বহু পার করেছি। না না, হ্যাঁ, আমাদের কাছে এটা ইংরেজি খাবার ইংরেজির মতন করেই খেলাম। তুই খুব ভাগ্যবান, এই বয়সেও জামাই ষষ্ঠী করতে গেছিস। অবশ্যই অবশ্যই যেতে হবে। হ্যাঁ, আর কালকে প্রোগ্রাম কেমন হলো বল? দারুণ হয়েছে না? হ্যাঁ, হয়েছে চিকেন পরোটা, চিলি চিকেন আর পরোটা। যাক, ঠিক আছে, বসো। আমি ভাবছিলাম তাহলে আর আসবি না নাকি, এই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, টিকবে না তো, আমাদের কোথাও গিয়ে মন টিকবে না। বলো, কেমন হয়েছে কালকে? ভালো হয়েছে। তাহলে 7টা 18 না কত হয়ে গেছে, তাহলে কি আজকে চাল ভাজা আর চাটা হবে না? চাল ভাজা আজকে হবে। এই আজকে তো আজকেই তো চাল ভাজা খাওয়াচ্ছি, কালকে বাদ গেছে। জামাই জামাই ষষ্ঠী সেই যে রবি করেছে, আমরা কেউ করেছি নাকি ভিডিও? কি চাল ভাজা হবে না? গোকুল করেছে না, তাহলে গোকুলকে দেখিয়ে দেখি খাবো, চল। আজকে গোকুলকে দেখি খাবো। তাহলে বিদ্যুৎ বলে গোকুল খাওয়াছিল, বিদ্যুৎকে দেখি আর তুই খা। বেশ, দেখি। তারপরে হাত বাড়াই কিনা সেটাও দেখতে হবে তো। হাত তো বাড়াবোই না, হাত বাড়াবে না? যা দরকার হলে চা খেতে যাবোই না, আরো ভালো হয়। না, চা খেতে চলো, চাটা খেতে চলো। আজকে তুমি আবার জামাই ষষ্ঠী করেছো নাকি? ওর বাড়িতে এবার জামাই ষষ্ঠী ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কালকে চলে যাও চাল ভাজা। হ্যাঁ, ভাইপো দাও চাল ভাজা আর জলের বোতল। এই মরেছে, আমি ওই দিক থেকে আনলাম না গো। ও তো ওর দোকানে তো প্রচুর জল রয়েছে। আপনাদেরকে আগের দিনকে বললাম, হ্যাঁ, সেই দিনের আগের দিনকে আমি অর্ডার দিয়েছি। হুম এবার মানুষজনে কি বাইরে টাকা রেখে দেয়, হুম 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 হুম। কোম্পানির লোক অর্ডার নিয়ে যাচ্ছে, মাল দিয়ে যাচ্ছে। ওই দিন আর একটা কোম্পানি ধরো, এবার অন্য এটা বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে মুখে
সেগুলো একটা নিলাম। ও ইয়ে ঠেকুয়া ঠেকুয়া, বাড়ি নিয়ে না হ্যাঁ হ্যাঁ, ঠেকুয়া নয়, তাহলে এটা কি? নিমকি। ও নিমকি নিবি, কচুরি। এটাকে বলে ফুচকা কচুরি। কোথা থেকে নিলি? ও তুই ফুচকা কচুরিও বিজি দেখি। ও এটা তোমাকে দিলাম ওইটাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ও যেটা আমাকে দিলি ওটা ইয়ে নয়, কচুরি, ফুচকা কচুরি, হিং দেওয়া। না না বাবা রে। মঙ্গল বাবু, কালকের আপডেট বলো, কেমন খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া দাওয়া তো ভালোই, আনন্দ? আনন্দ আবার না না, ওই আনন্দ, আনন্দটা কেমন পেয়েছো? আচ্ছা, কিন্তু ঠিকই আছে। যাক, গোকুল তোমার পেছনে লাগে নাই তো খুব একটা? গোকুল এখন ভালো ছেলে হয়ে গেছে, এখন হেল্প করেছে তোমাকে, তোমাকে আনন্দ দিয়েছে তাহলে। মানে গোকুল তোমাকে আনন্দ দিয়েছে তাহলে বোঝো, এটাও হয় আর কি। চলো 7:25, একে একে সব বাড়ি হয়ে গেল, তোমার কাজ হয়ে গেল? হ্যাঁ, ফিরোজ, কাল কেমন খেলে? ভালো খেয়েছো? আনন্দ পেয়েছো? নাইজা বাবু, কি মিন্টু বাবু কই? উপরে? আচ্ছা, ঠিক আছে। শরীর চাঙ্গা? ও চা করছো? সবাই প্রশংসা করছে মিন্টু, যে ভালো খাইয়েছে, বিরিয়ানি না খাইয়ে। হ্যাঁ, ফিডব্যাক খুব ভালো। মেজাবাবু ফিডব্যাক দাও, কেমন খেলে? কালকে কেমন লেগেছে? অসাধারণ না সুন্দর? মানে ওইসব খাওয়া তো মানে কালকে 3:30, না না 3:30 খেয়ে এসছে না। হ্যাঁ, কালকে 3:30 যা খেয়েছে তারপরে আর খেতে পারে? গৌতম ঠিক আছে কালকে? এক মুঠো খাবো। হ্যাঁ, আমাদের লাড্ডু কই? সবার ফিডব্যাক নিয়ে নিতে হবে। কারণ দিলীপদা জিজ্ঞেস করছিল কেমন খেয়েছেন, কম পড়ে নাই কেন? তো আমরা না না কম পড়ে নাই, 14 জন খেয়েছি, তারপরে আরও 3-4 জন ছিল, সেগুলো আবার ভাগ করে মিন্টু দিল, এই করে হয়ে গেল। তো করে সন্ধে দিলি নাকি এখন? ও শঙ্কর, ও তাই তো ভাবছি, শঙ্কর আওয়াজকে হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ও দিয়েছে, দেরি করেছে। বেশ, রান্নাবান্না হয়? হ্যাঁ, বেড়ে দিয়েছ? বেশ, কী করেছ দেখি? কি? বড়ার তরকারি আর ভাত। বাহ, খুব ভালো হয়েছে। বেশ, একটু শশা থাকলে একটু কেটে দাও। হুম, বেশ। আর ছোলা ভেজাচ্ছ না? বাদাম ছোলা ভুলে যাচ্ছ? তোমাদেরকে না বললে তো হচ্ছে না। এর আগের দিন একদিন বললাম, তাতেও ভুলেছ। তুমি আগে শশাটা কাটো, তারপরে ভেজাবে। বেশ, আজকে কি ওই ষষ্ঠী আছে দেখি সব? তাহলে ও অনলাইনে কাজ আছে। বেশ, ঠিক আছে। চলো, আজকের মতন ব্লগটাকে আমরা এখানে শেষ করি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।